প্রাইমারি স্টেজ, আর নাম্বার টু সেকেন্ডারি স্টেজ। আমরা কোথায় স্টেজ দেই বলো তো মাই ডিয়ার স্টুডেন্টস? আমরা কোথায় স্টেজ দিব? আমরা সব সময় প্রাইমারি প্রাইমারি স্টেজে ধাক্কা দিব এবং আমাদের কণ্ঠটাকে একটু উপরের দিকে নিয়ে যাব। আমরা সেকেন্ডারি স্টেজে কখনোই ধাক্কা দিব না। অর্থাৎ আমরা যেই জায়গাগুলোতে একটু আস্তে আস্তে কথা বলি সেটাই হচ্ছে সেকেন্ডারি স্টেজ। এবং যেখানে গিয়ে আমরা এইভাবে ধাক্কা দিব এবং আমাদের কথাটাকে কি করব বলো তো মাই ডিয়ার স্টুডেন্টস? একটু উপরের দিকে নিয়ে যাব, সেটাই হচ্ছে প্রাইমারি স্টেজ। সো মাই ডিয়ার স্টুডেন্টস, ফ্লুয়েন্সি বিল্ডের আরেকটা পদ্ধতি হচ্ছে নাম্বার 1, লিখো ওয়ার্ড। সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়ার্ড ওয়ার্ড মার্জিং। মার্জিং মানে কি বলতো? ওয়ার্ডগুলোকে এক করে দেওয়া। ওয়ার্ডগুলোকে কি করা বলতো মাই ডিয়ার স্টুডেন্টস? ওয়ার্ডগুলোকে এক করে দেওয়া। সো তুমি একটা ওয়ার্ড তোমাদের স্পোকেন, তোমাদের যে বই রয়েছে মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের ইংলিশ ফর টুডে অথবা তোমাদের যে কোনো একটা ইংলিশ বই বের করে যে কোনো একটা প্যাসেজ অথবা যে কোনো একটা স্টোরি বের করো। তোমাদের কাছে যে বই রয়েছে সেই বইটা ওপেন করো। আমাদের বই না, তোমাদের ইংলিশ ফর টুডেই হতে পারে, অথবা তোমাদের কাছে ইংলিশ যদি কোনো গল্পের বই থাকে সেই গল্পের বইটা বের করতে পারো। এখন আমরা তোমাদেরকে একটা ম্যাজিক দেখাবো, দেখবে যে আসলেই ম্যাজিক এটা। সো মাই ডিয়ার স্টুডেন্টস, আমি তোমাদেরকে রিকোয়েস্ট করছি, তোমাদের প্রাইমারি স্কুলে যারা পড়ো তাদের দেখো ইংলিশ ফর টুডে একটা বই রয়েছে, অথবা তোমাদের কাছে একটা ইংলিশ গল্পের বইও থাকতে পারে। ওকে, ঠিক আছে। এখন দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়ার্ড মাজিং কাকে বলে সেটা এখন আমরা আজকে দেখে নেই। ওয়ার্ড মাজিং মানে হচ্ছে, হিয়ার উই গো। ওকে, ইয়া, জাস্ট আ সেকেন্ড মাই ডিয়ার স্টুডেন্টস। হুম, ওকে। মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়ার্ড মার্জিং মানে হচ্ছে একটা সেন্টেন্সের ভিতরে দেখো অনেকগুলো গ্যাপ থাকে। কি থাকে বলতো? অনেকগুলো গ্যাপ থাকে। সেই গ্যাপগুলোকে আমাদের নাই করে দিতে হবে। কি করে দিতে হবে বলতো এভরিওয়ান? আমাদের সেই গ্যাপগুলোকে নাই করে দিতে হবে। আমরা কিভাবে গ্যাপগুলোকে নাই করে দিব বলো তো এভরিওয়ান? দেখো আমরা কিভাবে গ্যাপগুলোকে নাই করে দিব। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, সবাই একটু দেখো, ফ্লুয়েন্সি রুল নাম্বার 1 যেটা, সেটা হচ্ছে ওয়ার্ডগুলোকে মার্জ করে দিব। সবাই একটু লিখে রাখো, ফ্লুয়েন্সি রুল নাম্বার 1। রুল নাম্বার 1 যেটা, সেটা হচ্ছে আমরা কি করব? ওয়ার্ডগুলোকে মার্জ করে দিব। কি করে দিব বলতো? মার্জ। মার্জ, অনেকে এটাকে মার্জ বলে, এটা রাইট প্রোনাউন্সিয়েশন ইজ মার্জ। কি বলো তো মাই ডিয়ার স্টুডেন্টস? মার্জ। সবাই একটু বলে ফেলো, মার্জ। মার্জ। তাহলে আমরা ওয়ার্ডগুলোকে কি করে দিচ্ছি বলো তো এভরিওয়ান? মার্জ করে দিচ্ছি। তাহলে সবাই একটু মাই ডিয়ার স্টুডেন্টস, সবাই একটু আনমিউট করো এবং আনমিউট করে বলো যে ওয়ার্ডগুলোকে আমরা কি করে দিব বলতো? ওয়ার্ডগুলোকে আমরা মার্জ করে দিব। মার্চ করে বলো, মার্জ। মার্জ করে দিব। মার্চ ওকে, করে দিছে আমরা তুমি ওয়ার্ডগুলোকে আছে না মার্জ করে দিব। এখানে তো এক্সেলেন্ট। মার্চ করে দিব এন্ড মাই ডিয়ার স্টুডেন্টস, আই রিকোয়েস্ট এভরিওয়ান বি অন ক্যামেরা। কেউ শুয়ে থেকে ক্লাস করবে না, সবাই চেয়ার টেবিলে বসে সুন্দরভাবে ক্লাসগুলো করবে। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে নাম্বার ওয়ান রুল বলো। নাম্বার 1, নাম্বার 1, ওয়ার্ড মাজিং। বলো, ওয়ার্ড মাজিং। ওয়ার্ড মাজিং, সবাই বলে ফেলো মাই ডিয়ার স্টুডেন্টস। নাম্বার 1, নাম্বার 1, ওয়ার্ড মাজিং। ওয়ার্ড মাজিং, সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস। নাম্বার 1, নাম্বার 1, ওয়ার্ড মাজিং। ওকে, তাহলে আমরা কি করব বলো তো মাই ডিয়ার স্টুডেন্টস? আমরা ওয়ার্ডগুলোকে মাস করে দেব। ওয়ার্ডগুলোকে কি করে দেব? মাস করে দেব। ওকে, হিয়ার উই গো মাই ডিয়ার স্টুডেন্টস। এখন ওয়ার্ড মাজিং কাকে বলে দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা এটা একটা সেন্টেন্স দেখতে পাচ্ছ। এই সেন্টেন্সটা একটু সবাই পড়ো তো দেখি। সবাই আনমিউট করে এই সেন্টেন্সটাকে পড়ে ফেলো। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, এভরিওয়ান প্লিজ রিড আউট দিস টেক্সট। এভরিওয়ান প্লিজ রিড আউট দিস টেক্সট। সবাই এই টেক্সটটাকে পড়ে ফেলো দেখি। হি, কি লেখা আছে? He is a doctor. He is a doctor. He is a doctor. ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, সো তোমাদের এখানে 50-50 যে রেজাল্টটা এসেছে সেটা হচ্ছে, তোমরা এখানে অনেকে এটাকে এ বলেছো। কি বলেছো বলো তো এভরিওয়ান? এটাকে অনেকে এ বলেছো। সো এটা কিন্তু কখনোই এ না মাই ডিয়ার স্টুডেন্টস। এটাকে কখনোই এ বলবে না। এটাকে কি বলতে হবে বলো তো আমাদের? আমাদের এটাকে বলতে হবে আ। কি আমাদের এটাকে কি বলতে হবে বলতো মাই ডিয়ার স্টুডেন্টস? আমাদের আমাদের এটাকে বলতে হবে আ। তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট, সবাই একটু সুন্দরভাবে দেখে নাও। এখানে একটা সেন্টেন্স রয়েছে। কিভাবে বুঝলে এটা একটা সেন্টেন্স? কারণ এখানে ফুল স্টপ রয়েছে। কি রয়েছে বলতো? ফুল স্টপ। তাহলে একটা সেন্টেন্স শেষ হয় কিভাবে বলতো? একটা সেন্টেন্স শেষ হয় ফুল স্টপ দিয়ে। কি দিয়ে বলতো? ফুল স্টপ।
বাংলায় যেটাকে আমরা বলি ডায়েরি, বাংলায় কি বলি বলতো, বাংলায় বলি ডায়েরি, এবং ইংলিশে সেটা হয়ে যায় ফুল স্টপ। কি হয়ে যায় বলতো মাই ডিয়ার স্টুডেন্টস? ফুল স্টপ, ফুল স্টপ। তার মানে এটা একটা সেন্টেন্স। এখন তোমরা একটু সুন্দরভাবে খেয়াল করো এভরিওয়ান, এখানে যদি তোমরা একটু একটা বিষয় খেয়াল করো তাহলে বুঝতে পারবে। দেখো, এই যে তুমি এখানে একটা সেন্টেন্স দেখতে পাচ্ছ, এই পুরাটা তো একটা সেন্টেন্স, রাইট? এই সেন্টেন্সের ভিতরে দেখো তো কতগুলো ওয়ার্ড রয়েছে। তাহলে এটা একটা ওয়ার্ড, একটা ওয়ার্ড, সবাই একটু গণনা করো। দুইটা ওয়ার্ড, তিনটা ওয়ার্ড, চারটা ওয়ার্ড। তাহলে এখানে ফোর ওয়ার্ডস রয়েছে। হাউ মেনি ওয়ার্ডস মাই ডিয়ার স্টুডেন্টস? ফোর ওয়ার্ডস, ফোর ওয়ার্ডস। হাউ মেনি ওয়ার্ডস? ফোর ওয়ার্ডস। এখন দেখো তো মাই ডিয়ার স্টুডেন্টস, একটা ওয়ার্ডের পরে এখানে একটু গ্যাপ রয়েছে। কি রয়েছে বলো তো? গ্যাপ রয়েছে। আবার দেখো, এই ওয়ার্ডের পরে এখানে একটা গ্যাপ রয়েছে। যদি এই গ্যাপগুলো না থাকতো তাহলে তুমি এগুলো পড়তেই পারতে না। এগুলো তাহলে কিসের মতো হয়ে যেত বলো তো? এগুলো চাইনিজের মতো হয়ে যেত। দেখো, তুমি যদি এইরকম করে দিতে, হি ইজ, এখানে তুমি এগুলো পড়তেই পারতে না। এই কারণে একটা ওয়ার্ড লেখার পরে আমাদেরকে কি করতে হয় বলো তো এভরিওয়ান? একটা ওয়ার্ড লেখার পরে আরেকটা ওয়ার্ডে একটু স্পেস দিতে হয়। কি দিতে হয় বলো তো সবাই? একটু স্পেস দিতে হয়। স্পেস মানে কি বলো তো মাই ডিয়ার স্টুডেন্টস? স্পেস মানে হচ্ছে ফাঁকা রাখতে হয়। কি রাখতে হয় বলো তো? ফাঁকা রাখতে হয়। তাহলে সবাই একটু বলে রাখো নতুন একটা ভোকাবুলারি, যারা জানো না। স্পেস, স্পেস, সবাই বলো। স্পেস, স্পেস মানে হচ্ছে একটু ফাঁকা রাখা। স্পেস মানে কি বলতো? ফাঁকা রাখা, রাখা। ওকে, আই রিকোয়েস্ট এভরিওয়ান বি অন ক্যামেরা, সবাই ক্যামেরায় চলে আসো। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, তুমি এখানে দেখতে পাচ্ছ হি ইজ আ ডক্টর। সবাই একটু বলো তো মাই ডিয়ার স্টুডেন্টস, হি ইজ, হি ইজ, ওকে হিয়ার উই গো, জাস্ট আ সেকেন্ড। হি ইজ আ ডক্টর, এখানে কি হচ্ছে বলতো? হি ইজ আ, মিস করতেছে কেন? হি ইজ আ ডক্টর, হি ইজ আ ডক্টর, হি ইজ আ ডক্টর। ওকে, এখন দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে তুমি একটা ম্যাজিক দেখতে পাবে। ম্যাজিকটা হচ্ছে, তোমরা একটু সবাই কাউন্ট করো তো দেখি, এভরিওয়ান, সবাই একটু সুন্দরভাবে কাউন্ট করো। দেখো, এই একটা ওয়ার্ড, এই ওয়ার্ডের মাঝখানে কি রয়েছে বলতো? একটা গ্যাপ রয়েছে। একটা কি রয়েছে বলতো এভরিওয়ান? একটা গ্যাপ রয়েছে। আবার দেখো, এই একটা ওয়ার্ড ইজ এবং আ, এর মাঝখানে কি রয়েছে বলতো? গ্যাপ রয়েছে। আবার এই এবং ডক্টর, এর মাঝখানে কি রয়েছে বলতো মাই ডিয়ার স্টুডেন্টস? গ্যাপ রয়েছে। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, আমাদের নাম্বার ওয়ান রুলে যেটা বলা হয়েছে, আমাদের এই গ্যাপগুলোকে কি করে দিতে হবে বলতো? নাই করে দিতে হবে। কি করে দিতে হবে বলতো? টাটা বাই বাই জানাতে হবে। আমরা যদি এই গ্যাপগুলোকে টাটা বাই বাই জানিয়ে দেই, তাহলে তোমার মুখ থেকে দ্রুত স্পোকেন ইংলিশের কথাগুলো বের হবে। তুমি দ্রুত ইংরেজি বলতে পারবে। কিভাবে বলতে পারবে দেখো, সবাই একটু অ্যাটেনশন দাও। ওকে, এবং এগুলো নোট করে নিবে। এগুলো, এই লেসনগুলো কোথাও পাবে না মাই ডিয়ার স্টুডেন্টস। দেখো, আমরা একটু এখানে গ্যাপগুলো খেয়াল করি। দেখো, কয়টা গ্যাপ রয়েছে দেখো তো। এখানে একটা গ্যাপ, দুইটা গ্যাপ, তিনটা গ্যাপ। কয়টা গ্যাপ রয়েছে বলতো মাই ডিয়ার স্টুডেন্টস? তিনটা গ্যাপ রয়েছে। ওকে, দেখো, ওয়ান, মিস করতেছে, ওয়ান, টু, থ্রি, ওয়ান টু থ্রি। এখন মাই ডিয়ার স্টুডেন্টস, তুমি তোমার একটা টেক্সট বই থেকে একটা সেন্টেন্সের ভিতরে, একটা সেন্টেন্সের ভিতরে কতগুলো ওয়ার্ড আছে একটু দেখো তো। একটা সেন্টেন্স নাও, তোমার টেক্সট বইটা ওপেন করে একটা প্যাসেজে যাও। প্যাসেজে যাওয়ার পরে দেখো ওখানে কতগুলো গ্যাপ, কতগুলো ওয়ার্ড রয়েছে দেখো তো এভরিওয়ান, সবাই একটু দেখো। সবাই একটু তোমার টেক্সট বইটা ওপেন করো। এভরিওয়ান প্লিজ ওপেন ইউর টেক্সট বুক অ্যান্ড দেখো একটা সেন্টেন্স, একটা সেন্টেন্স বের করে সেই সেন্টেন্সের ভিতর কতগুলো ওয়ার্ড রয়েছে বলো তো? কতগুলো ওয়ার্ডস রয়েছে? হাউ মেনি ওয়ার্ডস? হাউ মেনি ওয়ার্ডস? দেখি। ওকে, গণনা করা শেষ মাই ডিয়ার স্টুডেন্টস? কার গণনা করা শেষ হয়েছে দেখি? ওকে, কার কার গণনা করা শেষ হয়েছে? ইয়া আনহাব বলো, তোমার সেন্টেন্সে কতগুলো গ্যাপ রয়েছে, কতগুলো ওয়ার্ডস রয়েছে? ইয়া, স্যার চারটা। চারটা গ্যাপ রয়েছে। তাহলে দেখো, চারটা, ফোর, ফোর ওয়ার্ডস, রাইট? ইয়া, এন্ড রাফি, ওকে, আর কে বলতে চাও দেখি মাই ডিয়ার স্টুডেন্টস? আর কে বলতে চাও? এশা বলো, হাউ মেনি গ্যাপ, হাউ মেনি ওয়ার্ডস? 5 words. তাহলে দেখো ওখানে ফোর গ্যাপস রয়েছে। কয়টা গ্যাপস আছে দেখো? ফোর গ্যাপস থাকবে। দেখো, এইভাবে তুমি সহজেই বলে দিতে পারবে। কিভাবে বলে দিতে পারবে এখন আমি তোমাদেরকে শিখিয়ে দেই। দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, তুমি সর্বপ্রথম তোমার বন্ধুকে বলবে, দেখ এই সেন্টেন্সের ভিতর কতগুলো ওয়ার্ড রয়েছে, তাকে বলতে বলবে একটা, দুইটা, তিনটা, চারটা। তাহলে কয়টা ওয়ার্ডস রয়েছে বলতো মাই ডিয়ার স্টুডেন্টস? ফোর। ডাব্লু দিয়ে আমি ওয়ার্ডস বুঝাচ্ছি। ডাব্লু দিয়ে কি বুঝাচ্ছে? ওয়ার্ডস।
তাহলে এখানে গ্যাপ থাকবে তিনটা। গ্যাপ কয়টা থাকবে বলো তো? তিনটা গ্যাপ থাকবে। তুমি একটা বিষয় খেয়াল রাখবে, একটা সেন্টেন্সের ভিতরে যতগুলো ওয়ার্ড থাকবে গ্যাপ সবসময় একটা কম থাকবে। গ্যাপ কি হবে বলো তো? একটা কম থাকবে। যদি একটা সেন্টেন্সের ভিতরে, মাই ডিয়ার স্টুডেন্টস একটু বুঝে নাও, যদি একটা সেন্টেন্সের ভিতরে 10টা ওয়ার্ডস থাকে, কয়টা ওয়ার্ডস থাকে বলতো? 10টা ওয়ার্ডস থাকে, তাহলে গ্যাপ কয়টা থাকবে? 9টা গ্যাপ থাকবে। কয়টা গ্যাপ থাকবে? 9টা। যদি একটা সেন্টেন্সের ভিতরে 5 ওয়ার্ডস থাকে, কতগুলো ওয়ার্ডস থাকে বলো তো এভরিওয়ান? 5 ওয়ার্ডস থাকে, তাহলে গ্যাপ থাকবে 4টা। কয়টা গ্যাপ থাকবে বলতো? 4টা। তার মানে এখানে সূত্রটা হচ্ছে, এখানে লটা হচ্ছে, যদি কোনো যদি কোনো সেন্টেন্সের ভিতরে যদি কোনো সেন্টেন্সের ভিতরে যতগুলো ওয়ার্ডস থাকবে গ্যাপ সবসময় একটা কম থাকবে। বিশ্বাস না হলে তুমি একটু গণনা করে দেখো। যতগুলো টেক্সট বই রয়েছে যতগুলো বই রয়েছে ইংলিশের, সবগুলো বইয়ের ভিতরে দেখবে যতগুলো ওয়ার্ডস থাকবে গ্যাপ সবসময় একটা কম থাকবে। তুমি এটা কখনোই ভুল প্রমাণ করতে পারবে না। ওকে, তুমি এখানে গণনা করে দেখো এখনই, তাহলেই বুঝতে পারবে। যদি গ্যাপস থাকে 20টা, যদি ওয়ার্ড থাকে 20টা, কয়টা বলতো মাই ডিয়ার স্টুডেন্টস? ওয়ার্ড যদি 20টা থাকে, গ্যাপ কয়টা থাকবে বলো তো? 19টা। গ্যাপ কয়টা থাকবে? 19টা। তাহলে তুমি এখানে একটা নতুন বিষয় শিখলে, যে সেটা হচ্ছে, যদি কোনো একটা সেন্টেন্সের ভিতরে, এটা একটু লিখে রাখো, তোমাদের আজীবন কাজে লাগবে। ওকে, যদি কোনো একটা সেন্টেন্সের ভিতরে যতগুলো ওয়ার্ডস থাকে, যেমন দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, একটা সেন্টেন্সের ভিতরে ধরে নাও তোমার 15টি ওয়ার্ডস রয়েছে। 15টি কি রয়েছে বলতো এভরিওয়ান? 15টি ওয়ার্ডস রয়েছে। হাউ মেনি ওয়ার্ডস? 15 ওয়ার্ডস। তাহলে এখানে গ্যাপ কয়টা থাকবে বলো তো? গ্যাপ থাকবে 14টা। গ্যাপ কয়টা থাকবে বলো তো মাই ডিয়ার স্টুডেন্টস? গ্যাপ থাকবে 14টা। তার মানে তুমি এটা ইজিলি বলে ফেলতে পারছো, যদি একটা সেন্টেন্সের ভিতরে 15টি ওয়ার্ডস থাকে, তাহলে গ্যাপ থাকে 14টা। এখন আমাদের কাজ যেটা, সেটা হচ্ছে এই গ্যাপগুলোকে আমরা কি করে দিব বলতো? নাই করে দিব। কি করে দিব বলতো মাই ডিয়ার স্টুডেন্টস? আমরা এই গ্যাপগুলোকে রাখবোই না। আমরা যখন কথা বলবো এই গ্যাপগুলোকে কি করে দিব বলতো? নাই করে দিব। আমরা এই গ্যাপগুলোকে যত দ্রুত নাই করে দিতে পারবো, কি করে দিব বলতো মাই ডিয়ার স্টুডেন্টস? নাই করে দিতে পারবো, তত দ্রুত আমরা স্পোকেন ইংলিশে কথা বলতে পারবো। দেখো, আমি তোমাদেরকে যদি এখন বলি, হি ইজ আ ডক্টর, বলতে অনেক বেশি সময় লাগলো না? কিন্তু আমি যদি এখন বলি ইজ আ ডক্টর, দেখো খুবই কম সময়ে আমি কিন্তু এটা বলেছি। কিভাবে বলেছি তোমাদেরকে আমি এখন এটা দেখাই। দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা একটু সুন্দরভাবে এখানে খেয়াল করো। হি ইজ আ ডক্টর, এটাকে আমি একটু ডুপ্লিকেট করে নেই। হি, ওকে। এখন দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা কি করব? এই গ্যাপগুলোকে নাই করে দিব। সো দিস ইজ আওয়ার প্রাইমারি সেন্টেন্স। দিস ইজ আওয়ার প্রাইমারি সেন্টেন্স, এন্ড এটা হচ্ছে সেকেন্ডারি সেন্টেন্স। সো সেকেন্ডারি সেন্টেন্সে গিয়ে আমরা যে কাজটা করব, এই গ্যাপগুলোকে আমরা কি করে দিচ্ছি? নাই করে দিচ্ছি। হি সঙ্গে লেগে দিলাম হিজ, এটাকেও লেগে দিলাম দেখো, তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, আমাদের কাজ কি বলতো? গ্যাপগুলোকে নাই করে দেওয়া। এখানে হি ইজ আ, তিনটা ওয়ার্ডস, 3 ওয়ার্ডস, এই তিনটা ওয়ার্ডসকে আমরা করে দিয়েছি একটা, হিজ আ, হিজ আ, হিজ আ। এখানে একটা ওয়ার্ড, এখানে একটা ওয়ার্ড, দেখো আমরা এখানে এখানে আমি 2 ওয়ার্ডস নিয়েছি। কতগুলো ওয়ার্ডস দিয়েছি বলতো মাই ডিয়ার স্টুডেন্টস? 2 ওয়ার্ডস নিয়েছি। আর এখানে কয়টা ছিল? 4 ওয়ার্ডস। তাহলে 4 ওয়ার্ডস থেকে আমি 2 ওয়ার্ডসে এসেছি। তাহলে সবাই একটু বলো তো মাই ডিয়ার স্টুডেন্টস, সবাই এখন বলো, এখানে তোমার সময় বেশি লাগবে। কেন সময় বেশি লাগবে বলো তো? তুমি কারণ এখানে খন্ড খন্ড ভাবে তুমি এখানে উচ্চারণ করতেছো। হি একবার বলতেছো, ইজ একবার বলতেছো, একবার বলতেছো, ডক্টর একবার বলতেছো। কিন্তু দেখো, তুমি যখন একটা সেন্টেন্সের ভিতর থেকে গ্যাপগুলোকে নাই করে দিবে, তখন এটা হয়ে যাচ্ছে হিজ আ। সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, হিজ আ, হিজ আ, হিজ আ, দ্রুত বলো, হিজ আ, হিজ আ, হিজ আ, দ্রুত বলো মাই ডিয়ার স্টুডেন্টস। 3 টাইমস রিপিট করো, হিজ আ, হিজ আ, হিজ আ। 3 টাইমস রিপিট করো, হিজ আ, হিজ আ, হিজ আ। দ্রুত বলে ফেলো, সবাই আনমিউট করে বলে ফেলো। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, সবাই আনমিউট করে বলে ফেলো, হিজ আ, হিজ আ। সবাই আনমিউট করো, এভরিওয়ান প্লিজ আনমিউট ইয়োরসেলফ এন্ড বলো, হিজ আ, He are, হিজ he আ, are, হিজ আ। is a ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে সবাই বলে ফেলো, হিজ আ, হিজ আ ডক্টর, বলো, হিজ আ ডক্টর, হিজ আ ডক্টর। এখন দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, আমি স্টপ ওয়াচ দিয়ে তোমাদেরকে দেখিয়ে দেখিয়ে দেই কোনটাতে কত সময় লাগে। দেখো তোমার ফ্লুয়েন্সি 100%, 100% বৃদ্ধি পাবে। ওকে, হিয়ার উই গো। আমরা এখন
স্টপ ওয়াচ ধরি একটা, তাহলে তুমি বুঝতে পারবে। স্টপ ওয়াচ একটা নিয়ে আসি। ওকে, এখন দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা এখন এখানে একটু লিখি। ওকে, হিয়ার উই গো। আমরা এখন এখানে একটু লিখে ফেলি। হুম হুম। এখন আমি এখানে লিখলাম হি। এ কি অবস্থা! ওকে, আমরা এখন এখানে একটু লিখি, জাস্ট আ সেকেন্ড। দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, আমি এখানে লিখে ফেলি। ও, হি ইজ আ ডক্টর। এখন আমি নিচে একটু সংক্ষিপ্ত ভাবে লিখি, হিজ এ স্যান্ডউইচ করলাম ডক্টর। এখন দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, আমি যদি স্টপ ওয়াচ চালু করি, আমি প্রথমে প্রথমটা বলবো। আমি প্রথমে এইটা বলবো, দেখো এইটা বলতে কত সময় নেই। দেখো এইটা বলতে কত সময় নেই। দেখো, হিজ আ ডক্টর। দেখো, হিজ আ ডক্টর 1.72। এখন আমি যদি এইটা বলি, দেখো সেকেন্ডটা এখন বলবো আমি। এটা বলতে তোমার হচ্ছে কম সময় নেবে। দেখো মাই ডিয়ার স্টুডেন্ট, সবাই একটু দেখো, হিজ আ ডক্টর। দেখছো, ওটারও অনেক কম সময় এখানে লাগে। তার মানে তুমি যদি ওয়ার্ডগুলোকে মার্জ করে দাও, তাহলে দেখবে তোমার ফ্লুয়েন্সি 300 গুণ বেশি হবে। কত গুণ বেশি পাবে বলতো মাই ডিয়ার স্টুডেন্টস? 300 গুণ। তাহলে এখন থেকে কি করবে? এখন থেকে তুমি যখন টেক্সট বই পড়বে, অথবা তুমি তোমার ইংলিশ ফর টুডে যে বইটা রয়েছে সেই বইটা পড়বে, তখন তুমি কি করবে বলতো মাই ডিয়ার স্টুডেন্টস? তখন তুমি যেই কাজটা করবে সেটা হচ্ছে গ্যাপগুলোকে কি করে দিবে বলতো? নাই করে দিবে। গ্যাপগুলোকে কি করবে? টাটা বাই বাই করে দিবে। গ্যাপগুলোকে কি করে দিবে বলতো এভরিওয়ান? টাটা বাই বাই। তাহলে সবাই একটু বলো মাই ডিয়ার স্টুডেন্টস, হি ইজ আ ডক্টর, এটা না বলে আমরা কি বলবো? হি ইজ আ ডক্টর। সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, হি ইজ আ ডক্টর, হি ইজ আ ডক্টর, হি ইজ আ ডক্টর। ওকে, আমরা একটু আরো মোর এক্সাম্পলে চলে যাই। ওকে, হিয়ার উই গো। ওকে, হি ইজ আ ডক্টর। এখন দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, আমি যদি এখানে দেই আম আ স্টুডেন্ট, সেকেন্ড স্লাইডটা নিয়ে আসি একটা, এটাকে কন্ট্রোল ডি করে দেই। ওকে, এখানে দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, আমি এখানে দিলাম হি ইজ আ হিজ আ স্টুডেন্ট। দেখো এখানে তুমি একটু গ্যাপগুলোকে খেয়াল করো মাই ডিয়ার স্টুডেন্টস, সবাই একটু গ্যাপগুলোকে খেয়াল করো। হিজ আ স্টুডেন্ট, ইয়া। এখানে দেখো, হি ইজ আ স্টুডেন্ট। হাউ মেনি ওয়ার্ডস মাই ডিয়ার স্টুডেন্টস? গণনা করো। 4 ওয়ার্ডস। কতগুলো ওয়ার্ডস রয়েছে বলতো? 4 ওয়ার্ডস। তাহলে গ্যাপ কয়টা থাকবে? 3 গ্যাপস থাকবে। তোমরা এটা অটোমেটিক্যালি এখন জেনে গিয়েছো, যতগুলো ওয়ার্ডস থাকে গ্যাপ একটা কম থাকে। এখন দেখো, সেকেন্ড স্টেজে যেই কাজটা করতে হবে আমাদের, সেকেন্ড স্টেজে গিয়ে আমাদের এই গ্যাপগুলোকে নাই করে দিব। আমরা কি করে দিব বলতো এভরিওয়ান? আমরা এই গ্যাপগুলোকে নাই করে দিব। আমরা এখানে দিব হি। ওকে, হি ইজ হি ইজ আ স্টুডেন্ট, হি ইজ আ স্টুডেন্ট। দেখো, তুমি যখন এখানে পড়বে, সবাই একটু পড়ো মাই ডিয়ার স্টুডেন্ট, হি ইজ আ স্টুডেন্ট। দেখো কত সময় লাগতেছে, কিন্তু তুমি যখন এখানে বলতেছো হিজ আ হিজ আ স্টুডেন্ট, হিজ আ স্টুডেন্ট, হিজ আ স্টুডেন্ট, দেখেছো কত দ্রুত হয়েছে। তার মানে মাই ডিয়ার স্টুডেন্টস, এখন থেকে তোমরা যেই কাজটা করবে, মাই ডিয়ার সোলজার্স, তোমরা এখন থেকে যেই কাজটা করবে, তোমাদের যেই টেক্সট বই রয়েছে, কি বই রয়েছে বলতে এভরিওয়ান? টেক্সট বই রয়েছে। সেই টেক্সট বইয়ে তোমরা এখন থেকে এই গ্যাপগুলোকে কি করবে বলতো? নাই করে দিবে। গ্যাপগুলোকে কি করে দিবে? নাই করে দিবে। কখন দিবে বলো তো মাই ডিয়ার স্টুডেন্টস? যখন তুমি রিড আউট করবে। সবাই একটু লিখে রাখো, রিড আউট মানে পড়া। রিড আউট মানে কি বলতো? রিড এবং আউট দুইটা একসঙ্গে দাও। রিড আউট মানে হচ্ছে পড়া। তুমি যখন কাউকে পড়তে বলবে, যেমন দেখো তুমি এখন ইশরাতকে পড়তে বলতেছো, তুমি বলবে ইশরাত প্লিজ রিড আউট। বলো মাই ডিয়ার স্টুডেন্টস, ইশরাত, ইশরাত প্লিজ, প্লিজ রিড আউট। ইশরাত অনুগ্রহ করে এটাকে পড়ো। তার মানে পড়ার ইংরেজি কি বলতো? তুমি যখন কাউকে নির্দেশনা দিবে, এটাকে বলবে রিড আউট। কি বলবে বলো তো মাই ডিয়ার স্টুডেন্টস? এটাকে তোমরা তোমরা বলবে হচ্ছে রিড আউট। সবাই একটু লিখে রাখো, রিড আউট মানে হচ্ছে পড়ে ফেলা, এটাকে পড়ে ফেলো। তুমি যখন কাউকে হুকুম দিচ্ছ, এই তুমি এটা পড়ে ফেলো, তাহলে কি করবে বলো তো তাকে মাই ডিয়ার স্টুডেন্টস? তাকে বলবে রিড আউট, রিড আউট। ওকে,
এখন তুমি একটু তাকে ভদ্রভাবে বলো। তাকে কিভাবে বলো বলতো, ভদ্রভাবে বলো। তাহলে তুমি এখানে বলো, ইশরাত, ইশরাত, ওকে, হিয়ার উই গো। ইশরাত, প্লিজ, প্লিজ রিড আউট, প্লিজ রিড আউট, ইশরাত প্লিজ রিড আউট। ইশরাত তুমি এটা অনুগ্রহ করে পড়ে ফেলো। তার মানে মাই ডিয়ার স্টুডেন্টস, এখন থেকে তুমি যখন কাউকে কিছু পড়তে বলবে, তাকে কি বলবে বলো তো মাই ডিয়ার স্টুডেন্টস? তাকে বলবে রিড আউট করো। রিড আউট মানে হচ্ছে পড়া। এই যে রিড এবং আউট, রিড আউট মানে কি বলা বলো তো? পড়া। তুমি যখন কাউকে পড়তে বলবে, তুমি অনেক সময় হয় না যে বাবা এটা পড়ো তো একটু, তুমি তো অনেক তোমার ছোট ভাইকেও বলো এটা একটু পড়তো দেখি, তুমি তখন তাকে বলবে, হেই রাফি প্লিজ রিড আউট, হেই রাফি প্লিজ রিড আউট। রাফি তুমি এটা অনুগ্রহ করে পড়ে ফেলো, রাফি তুমি এটা অনুগ্রহ করে পড়ে ফেলো। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, সবার মনে থাকবে এখন থেকে তুমি কাউকে যখন পড়তে বলবে কি বলবে? সবাই একটু আনমিউট করে বলো তো মাই ডিয়ার স্টুডেন্টস, তুমি যখন কাউকে পড়তে বলবে কি বলবে? সবাই সবাই একটু আনমিউট করে বলে ফেলো, প্লিজ রিড Read আউট, out. রিড আউট, Read রিড out. আউট। রিড আউট মানে হচ্ছে পড়তে বলা। ওকে Read মাই out, ডিয়ার স্টুডেন্ট, রিড please. আউট মানে হচ্ছে পড়ে ফেলা, এক্সিলেন্ট। ওকে, তাহলে এটা আমরা গেল ফ্লুয়েন্সি রুল নাম্বার ওয়ান। ওয়ার্ডগুলোকে কি করে দিব বলতো? মার্চ করে দিব, ওয়ার্ডগুলোকে মার্চ করে দিব। মাই ডিয়ার স্টুডেন্টস, এইরকম সেভেন রুলস রয়েছে। এই 7টা রুলস শুধু শিখলেই হবে না, তোমাদেরকে ইমপ্লিমেন্ট করতে হবে। কি করতে হবে বলো তো মাই ডিয়ার স্টুডেন্টস? তোমাদের দৈনন্দিন জীবনে এগুলো ব্যবহার করতে হবে। তুমি যদি ব্যবহার না করো তাহলে কখনোই তুমি পারবে না। দেখো, আমি তোমাকে এখানে শেখাচ্ছি, রাইট? শেখানোর পরে তুমি যদি বাসায় হোমওয়ার্কটা না করো, তুমি যদি বাসায় একটু প্র্যাকটিস না করো, তারপরে কিন্তু এটা তোমার আর মনে থাকবে না। তাই আমি তোমাদেরকে বলবো, রিকোয়েস্ট করব, সবাই সুন্দরভাবে বাসায় প্র্যাকটিস করবে। তো এরপরে দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, নেক্সট যে রুলস, এটা আমরা প্রিভিয়াস ক্লাসে দেখেছি, রাইট? এটা তো দেখেছি, মিউজিক ইন ওয়ার্ডস, মিউজিক ইন ওয়ার্ডস এটা তো আমরা সবাই দেখেছি, রাইট? তাহলে 2 নাম্বারস রুলস লিখো, মিউজিক ইন ওয়ার্ডস, অ্যাটেনশন, বেসিকলি, ফিজিক্যালি, জাপানিজ, এটা আমরা আজকে দেখবো না। সো এখানে আমরা একটু শুধু টাচ দিয়ে যাই তোমাদেরকে। এখানে আমরা যে কাজটা করেছিলাম মাই ডিয়ার স্টুডেন্টস এন্ড মাই ডিয়ার সোলজার্স, তোমরা একটু দেখো, আমরা এখানে কি করেছিলাম বলো তো? স্টেজ দিয়েছিলাম, অ্যাটেনশন, বেসিকলি, জাপানিজ, ইউনিভার্সিটি। কি করেছিলাম বলো তো মাই ডিয়ার স্টুডেন্টস? এখানে বলেছিলাম ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি, টমাটোজ, সেপ্টেম্বার, সেপ্টেম্বার। এটা নিয়ে একটা ডিটেলস ক্লাস হয়েছে, প্রিভিয়াস ক্লাস। যারা প্রিভিয়াস ক্লাস মিস করেছো, সেই ক্লাসটা অবশ্যই দেখে আসবে, কারণ সেই ক্লাস যদি না দেখে আসো তাহলে কিন্তু এইটা বুঝবে না। তাহলে রুল নাম্বার 2 কি বলতো? স্টেজ দেওয়া। কি করা বলতো মাই ডিয়ার স্টুডেন্টস? স্টেজ দেওয়া। হাউ মেনি স্টেজ? হাউ মেনি স্টেজ? 2 টাইপস অফ স্টেজ, 2 টাইপস অফ স্টেজ। নাম্বার 1, নাম্বার 1 বলো, প্রাইমারি স্টেজ, প্রাইমারি স্টেজ। নাম্বার 2, সেকেন্ডারি স্টেজ। আমরা কোথায় স্টেজ দিব বলো তো? প্রাইমারি স্টেজে, প্রাইমারি স্টেজে আমরা স্টেজ দিব। তাহলে সবাই বলো, একাডেমিক, একাডেমিক। ওকে, এখন বলো, বেসিকলি, বেসিকলি, ফিজিক্যালি। ওকে, সো স্ট্রেস মানে হচ্ছে ডাড়ির মতো একটা চিহ্ন থাকবে। ওকে, স্ট্রেস মানে হচ্ছে ডাড়ির মতো একটা চিহ্ন থাকবে। এরপরে মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা এখন রুলস নাম্বার 3-তে চলে যাই। এটা নতুন পার্ট, সবাই একটু সুন্দরভাবে লিখে রাখো। ইনফর্মাল। সবাই দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, এটাকে ইনফর্মাল বলে। বাংলাদেশের সবাই এটাকে ইনফর্মাল বলে, কিন্তু রাইট প্রোনাউন্সিয়েশন ইজ ইনফর্মাল। সবাই একটু বলে ফেলো, ইনফর্মাল। মাই ডিয়ার স্টুডেন্টস, সবাই একটু বলে ফেলো, এটাকে এটাকে কি বলবো আমরা? ইনফর্মাল, ইনফর্মাল। সবাই বলো, এভরিওয়ান প্লিজ রিপিট আপ টু মি, এটাকে বলো ইনফর্মাল, ইনফর্মাল। ইন, বলো ইন, এতটুকু করে ভাগ করে নাও, ইন, ইন, ফর্মাল। এফ যখন উচ্চারণ করবে উপরের দাঁত নিচের ঠোঁটের সঙ্গে টাচ করো। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে সবাই বলো, ইন, ইন, ফর্মাল, ফর্মাল। এখন দুটাকে মার্চ করে দাও, ইনফর্মাল, ইনফর্মাল, ইনফর্মাল। সবাই বলে ফেলো মাই ডিয়ার স্টুডেন্টস, ইন, ইন, ফর্মাল, ফর্মাল। এখন দুইটাকে মার্চ করে দাও, ইনফর্মাল, ইনফর্মাল, ইনফর্মাল। কন্ট্রাকশন বলো মাই ডিয়ার স্টুডেন্টস, কোন, কোন, ট্রাক, ট্রাকশন। সবাই বলে ফেলো, কন্ট্রাকশন, কন্ট্রাকশন, কন্ট্রাকশন। সবাই বলে ফেলো মাই ডিয়ার স্টুডেন্টস, ইনফর্মাল কন্ট্রাকশন, ইনফর্মাল কন্ট্রাকশন। 3 টাইমস রিপিট করো, বলো, ইন ফর্মাল, ইন, বলো মাই ডিয়ার স্টুডেন্টস, ইন ফর্মাল, ইন ফর্মাল। এখন বলো, ইনফর্মাল, ইনফর্মাল, ইনফর্মাল,
কন্ট্রাকশন, কন্ট্রাকশন, সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, কন্ট্রাকশন, কন্ট্রাকশন, ইনফর্মাল কন্ট্রাকশন, সবাই বডি ল্যাঙ্গুয়েজ শো করো মাই ডিয়ার স্টুডেন্টস, ইনফর্মাল কন্ট্রাকশন, ইনফর্মাল কন্ট্রাকশন এর মানে হচ্ছে ইনফর্মাল কন্ট্রাকশন আমাদেরকে ব্যবহার করতে হবে। তুমি যদি বিদেশিদের লেকচার শোনো তাহলে দেখবে তারা প্রচুর পরিমাণে ইনফর্মাল কন্ট্রাকশন ব্যবহার করে। কি ব্যবহার করে বলতো মাই ডিয়ার স্টুডেন্টস? ইনফর্মাল কন্ট্রাকশন। ইনফর্মাল কন্ট্রাকশন মানে হচ্ছে সংক্ষিপ্ত করা, ওয়ার্ডগুলোকে কি করে দেওয়া বলতো? সংক্ষিপ্ত করে দেওয়া। এখন দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, ইনফর্মাল কন্ট্রাকশনকে আমরা একটু দেখে নেই। এটা হচ্ছে রুল নাম্বার 3। রুল নাম্বার 3 হচ্ছে ইনফর্মাল কন্ট্রাকশন আমাদেরকে ব্যবহার করতে হবে। এখন দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা সবাই এটা বলতে পারি, রাইট? ওয়ান্ট, ওয়ান্ট মানে কি বলতো? চাওয়া। ওয়ান্ট মানে কি বলতো এভরিওয়ান? ওয়ান্ট মানে হচ্ছে চাওয়া। সো বিদেশিরা এটাকে বলবে ওয়ানা। কি বলবো বলতো মাই ডিয়ার স্টুডেন্টস? ওয়ানা। এটা হচ্ছে ওয়ান টু, ওয়ান টু, ওয়ান টু। ওয়ান টু কে সংক্ষিপ্ত ভাবে তারা বলে ওয়ানা। সবাই বলো ওয়ানা। ওয়া, বলো ওয়া না, ওয়ানা, ওয়ানা, ওয়ানা। এরপরে দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, লেট মি, লেট মি, লেট, লেট মি কে তারা বলে লেমি। দেখো এখানে লেখা আছে লেট মি, এটাকে তারা বলবে লেমি, লেমি, লেমি। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, এটাকে কি বলা বলো তো? ইনফর্মাল কন্ট্রাকশন। তোমাদের যখন 50তম ক্লাসে আসবে তখন ইনফর্মাল কন্ট্রাকশনে ডিটেইলস একটা ক্লাস থাকবে। এখানে আমি শুধু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস সবাই একটু বলো ইন, ইন ফর্মাল, ফর্মাল, ইন, ইন ফর্মাল কন্ট্রাকশন, কন্ট্রাকশন, ইনফর্মাল কন্ট্রাকশন। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়ান টু, ওয়ান টু, এটাকে বিদেশিরা কি বলবে বলো তো? ওয়ানা। সবাই বলো ওয়া, ওয়া না, না, ওয়ানা, ওয়ানা। ওয়ান টু, ওয়ান টু, ওয়ান টু, এটাকে তারা বলবে ওয়ানা। সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস ওয়ানা, ওয়ানা। এখন বলো লেট, লেট মি, মি, লেট মি কে তারা বলবে লেমি, লেমি, লেমি। কি বলবে বলতো মাই ডিয়ার স্টুডেন্টস? লেমি। লেমি মানে যেটা, বলো লেমি মানে যেটা, লেমি মানে যেটা, লেটমি মানেও ওইটাই, লেটমি মানেও কি বলতো? ওইটাই। সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, লেমি মানে যেটা, লেমি মানে যেটা, লেটমি মানে ওইটাই। ওয়ানা, বলো ওয়ানা মানে যেটা, ওয়ানা মানে যেটা, ওয়েন টু মানেও ওইটাই। বুঝতে বুঝতে পেরেছো মাই ডিয়ার স্টুডেন্টস? ওয়ান টু মানেও হচ্ছে ওইটাই, ওয়ান টু মানেও হচ্ছে ওইটাই। কেন ওইটাই এখন এখন তোমাদেরকে আমি দেখাই। দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, এই ওয়ান টু মানে চাওয়া। আমি এক গ্লাস পানি পেতে পারি, তাহলে কি বলবে? আই ওয়ান আ গ্লাস অফ ওয়াটার। তারা বলবে আই ওয়ান আ গ্লাস অফ ওয়াটার। আমরা কি বলি? আই ওয়ান টু গ্লাস আ ওয়াটার। এখন দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা একটা কয়েকটা এক্সাম্পল দেখি, তাহলে তোমাদের এটা ক্লিয়ার হয়ে যাবে। এখন দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়ান টু, ওয়ান টু, এখানে কি রয়েছে বলতো? ওয়ান টু, এটাকে বলবো আমরা ওয়ানা। কি বলবো বলতো? ওয়ানা। এখন দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, আমি খেলতে চাই। এই যে ওয়ান টুর মানে কি বলতো? চাওয়া, কোনো কিছু চাওয়া। কোনো কিছু কি বলতো মাই ডিয়ার স্টুডেন্টস? কোনো কিছু চাওয়া। তুমি যখন কোনো কিছু চাইবে তখন তুমি ওয়ান টু ব্যবহার করবে। তার মানে ওয়ান টু মানে যদি চাওয়া হয়, ওয়ানা মানে কি বলতো এভরিওয়ান? ওয়ানা মানেও হচ্ছে চাওয়া। ওয়ানা মানে কি বলতো এভরিওয়ান? ওয়ানা মানেও হচ্ছে চাওয়া। তাহলে তুমি এখন খেলতে চাও। দেখো আমরা কি বলি? আই ওয়ান্ট টু প্লে। আমরা কি বলি বলো তো মাই ডিয়ার স্টুডেন্টস? আমরা বলি আই ওয়ান টু প্লে। আমরা কি বলি বলতো? আই ওয়ান টু প্লে, আমি খেলতে চাই। কিন্তু বিদেশিরা বলবে দেখো আই ওয়ানা প্লে, আই ওয়ানা প্লে। সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস আই ওয়ানা প্লে, আমি খেলতে চাই, আই ওয়ানা প্লে। এখন দেখো তো কোনটা বলতে তুমি দ্রুত উচ্চারণ করতে পারবে বলতো? আই ওয়ান্ট টু প্লে এখানে দ্রুত হবে না এখানে দ্রুত হবে? বলো তো কোথায় দ্রুত হচ্ছে মাই ডিয়ার স্টুডেন্টস? দ্রুত হচ্ছে এখানে, আই ওয়ানা প্লে, আই ওয়ানা প্লে, আই ওয়ানা প্লে। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস সবাই একটু সুন্দরভাবে খেয়াল করো, বিদেশিরা যেটাকে বলে আই ওয়ানা প্লে, বলো আই ওয়ানা প্লে, আমরা সেটাকে বলি আই ওয়ান্ট টু প্লে, আই ওয়ান্ট টু প্লে। তাহলে এখন থেকে আমরা কি বলবো বলো তো? আই ওয়ানা প্লে, আই ওয়ানা প্লে, আমি খেলতে চাই, আই ওয়ানা প্লে। সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস আই ওয়ানা প্লে, আই ওয়ানা প্লে, আমি খেলতে চাই, আই ওয়ানা প্লে, আমি খেলতে চাই। এক্সিলেন্ট মাই ডিয়ার স্টুডেন্টস, আই ওয়ানা প্লে, আমি খেলতে চাই। এক্সিলেন্ট।
নেক্সট যেটা আমি মাই ডিয়ার স্টুডেন্ট সবাই দেখো, আই ওয়ানা প্লে, আমি খেলতে চাই। এখন তুমি একটা করে সেন্টেন্স বানিয়ে আমাকে বলবে, ওয়ান টু না বলে ওয়ানা বলবে, ওকে? সবাই বলবে একটা করে সেন্টেন্স তুমি লিখে রাখো। ওকে, ওয়ান ওয়ান টু দিয়ে একটা করে সেন্টেন্স লিখে রাখো। আমি তোমাদেরকে একটু মোর এক্সাম্পল দিয়ে দেখাই কিরকম সেন্টেন্স হতে পারে। দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, আই ওয়ানা গো, আই ওয়ান্ট টু গো, আমি যেতে চাই। তাহলে আই ওয়ানা গো, আমি যেতে চাই, আই ওয়ানা গো, আমি যেতে চাই। ওকে, আর কি হতে পারে বলো তো মাই ডিয়ার স্টুডেন্টস? আর অনেক কিছু হতে পারে। আই ওয়ান্ট টু ইট, আমি খেতে চাই। আই ওয়ান্ট টু ইট, আমি খেতে চাই। আই ওয়ানা ইট, আই ওয়ানা ইট, আমি খেতে চাই। আই ওয়ানা ইট, আমি খেতে চাই। সবাই ওয়ান টু ওয়ানা ব্যবহার করে একটা করে সেন্টেন্স লিখো, এবং সেটা আমি প্রত্যেকের কাছ থেকে শুনবো। মাই ডিয়ার স্টুডেন্টস, প্রত্যেকের কাছ থেকে শুনবো। ওকে, ফিনিশড? লিখা হয়ে গিয়েছে এভরিওয়ান? ওকে, সবার কি লিখা হয়ে গিয়েছে? ওকে, আই ওয়েন আই ওয়ান্ট টু, আই ওয়ান্ট টু এটাকে আমরা এখন থেকে কি করবো বলতো? ক্রস করে দিব। এটাকে আমরা এখন থেকে বলবো না। আই ওয়ান্ট টু এটাকে বলবো না, আমরা আমরা কি বলবো বলতো? আই ওয়ানা, আই ওয়ানা, আই ওয়ানা প্লে, আই ওয়ানা প্লে, আই ওয়ানা প্লে। ওকে, এক্সিলেন্ট। এখন থেকে মাই ডিয়ার স্টুডেন্ট, যেখানে তুমি ওয়ান টু পাবে, যেখানে তুমি ওয়ান টু পাবে, সেখানে তুমি ব্যবহার করবে ওয়ানা। কি ব্যবহার করবে বলতো মাই ডিয়ার স্টুডেন্টস? ওয়ানা, ওয়ানা, ওয়ানা। এক্সিলেন্ট। নেক্সট মাই ডিয়ার স্টুডেন্টস, নেক্সট যেটা, আচ্ছা, তোমরা কারা কারা সং কম্পিটিশনে পার্টিসিপেট করেছো মাই ডিয়ার স্টুডেন্টস? সং কম্পিটিশনে কারা কারা অংশগ্রহণ করেছো? রেইজ ইওর হ্যান্ড, রেইজ ইওর হ্যান্ড। সং কম্পিটিশনে কারা কারা? ওকে, ঠিক আছে, তোমাদের একটা তালিকা দেওয়া হয়েছে, ওই তালিকাতে একটু দেখে নিও তোমাদের নেম রয়েছে কিনা। ওকে, না থাকলে আমাদেরকে একটু বলে ফেলো। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, নেক্সট যেটা সেটা হচ্ছে দেখো, লেট মি। সবাই দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, লেট মি, লেট মি, লেট মি মানে একটু চাওয়া, লেট মি। ওকে, লেট মি গো, আমাকে যেতে দাও। লেট মি সি, আমাকে দেখতে দাও। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, সবাই একটু সুন্দরভাবে দেখে দাও। হিয়ার উই গো, জাস্ট আ সেকেন্ড। ইয়া, হুম। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা একটু সুন্দরভাবে দেখে নাও। বলো লেট, লেট মি, মি। কিন্তু এই যে লেট মি দেখতে পাচ্ছি, এটা মানে কিন্তু ওই লেট না, দেরি করা না। এটা মানে হচ্ছে অনুমতি নেওয়া। কি নেওয়া বলতো মাই ডিয়ার স্টুডেন্টস? তুমি যখন কোথাও অনুমতি নিবে, দেখো, ওকে, তোমার আম্মু ফোন দেখতেছে, তুমি এখন তোমার আম্মুকে বলতে পারো, লেট মি গিভ মি দা ফোন, লেট মি গিভ মি দা ফোন, অনুগ্রহ করে আমাকে ফোনটা দাও, বা আমি কি ফোনটা দেখতে পারি। ওকে, এইরকম। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, এই লেট মানে কিন্তু দেরি করা না। এই লেট মানে কি করে না বলো তো? দেরি করা না। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, সবাই একটু সুন্দরভাবে দেখে নাও। লেট মি, সবাই একটু দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, লেট মি, লেট মিকে আমরা বলবো কি বলতো? লেট মি, এটাকে আমরা বলবো লেমি। কি বলবো বলতো মাই ডিয়ার স্টুডেন্টস? লেমি, লেমি। সবাই একটু বলে ফেলো, লেমি, লেমি, লেমি। সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, লেট মি, লেট মি, লেট মি। এটা আমরা না বলে কি বলবো বলো তো? লেমি। সবাই বলো, লেমি, 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 লেমি। ওকে, এখন আমরা একটা করে এক্সাম্পল দেখি। হিয়ার উই গো মাই ডিয়ার স্টুডেন্টস, সবাই একটু একটা করে এক্সাম্পল দেখো। লেট মি, দেখো এখানে ব্যবহার করা হয়েছে ফার্স্ট যেটা, ফার্স্ট যেটা এখানে ব্যবহার করা হচ্ছে, লেট মি সি ইওর টয়। টয়, এটাকে কি বলবো বলো তো? টয়। সবাই বলো, ঠা ঠা ঠা, ঠা ঠা, টয়, টয়। ওকে, লেট মি সি ইওর টয়, লেট মি সি ইওর টয়। তোমার খেলনাটা আমাকে একটু দেখতে দাও, অথবা তোমার খেলনাটা আমাকে একটু দেখতে দাও। এটার বাংলা অর্থ কি বলো তো মাই ডিয়ার স্টুডেন্টস? এটার বাংলা অর্থ হচ্ছে, লেট মি সি ইওর টয়, তোমার খেলনাটা আমাকে একটু দেখতে দেখতে দাও। এটার পরিবর্তে এই লেট মি, এটার পরিবর্তে আমরা বলবো লেমি। কি বলবো বলো তো মাই ডিয়ার স্টুডেন্টস? লেমি, লেমি সি ইওর টয়, লেমি সি ইওর টয়। তোমার খেলনাটা আমাকে একটু দেখতে দাও। দেখো, এটা বলতে কিন্তু অত বেশি সময় লাগলো না মাই ডিয়ার স্টুডেন্টস। এখানে দেখো, লেট মি, এখানে অর্ধেক সময় তোমার শেষ। লেট মি সি ইওর টয়, লেট মি সি ইওর টয়, অনেক সময় লেগেছে। এখন তুমি যদি বলো লেমি, সবাই বলে ফেলো মাই ডিয়ার স্টুডেন্টস, লেমি সি ইওর টয়, লেমি সি ইওর টয়। ওকে, সবাই একটু আনমিউট করে এভরিওয়ান, আনমিউট করে আমরা এখন একসঙ্গে বলবো। মাই ডিয়ার স্টুডেন্টস, সবাই একটু আনমিউট করে, আনমিউট করার পরে আমরা এখন একসঙ্গে বলে ফেলে, লেমি সি ইওর টয়,
লেমি সি ইওর টয়, সবাই বলো। Let me see your লেমি toy. সি ইওর You টয়। see your তোমার toy খেলনাটা আমাকে or একটু দেখতে দাও। তোমার toy. খেলনাটা আমাকে কি করতে দাও বলতো মাই ডিয়ার Let me স্টুডেন্টস? see. তোমার খেলনাটা আমাকে একটু দেখতে দাও। এখন দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, খেলনার জায়গায় আমরা কি ব্যবহার করতে পারি বলো তো? লেমি সি ইওর মোবাইল ফোন, বলো। লেমি সি ইওর মোবাইল ফোন। লেমি সি ইওর মোবাইল ফোন। তোমার মোবাইল ফোনটি আমাকে একটু দেখতে দাও। লেমি সি ইওর মোবাইল ফোন। তোমার মোবাইল ফোনটা আমাকে একটু কি করতে দাও বলো তো? দেখতে দাও। তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট সবাই একটু বলে ফেলো, লেমি সি ইওর মোবাইল ফোন। লেমি সি ইওর মোবাইল ফোন। তোমার মোবাইল ফোনটা আমাকে একটু দেখতে দাও। এরপরে তোমরা আরো অনেক কিছু বলতে পারো। লেমি সি ইওর মাইক্রোফোন। তোমার মাইক্রোফোনটি আমাকে একটু দেখতে দাও। লেমি সি ইওর টি শার্ট। তোমার টি শার্টটি আমাকে একটু দেখতে দাও। লেমি সি ইওর হোয়াইট বোর্ড। তোমার হোয়াইট বোর্ডটা আমাকে একটু দেখতে দাও। লেমি সি ইওর মার্কার। তোমার মার্কারটা আমাকে একটু দেখতে দাও। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে তুমি এখানে পরে বলতেছি কি করতে হবে তোমাদের। তাহলে এখানে তোমরা কি ব্যবহার করবে বলো তো? লেমি। লেমি সি ইওর টয়। এরপরে দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, লেমি সি ইওর টয়, এই টয়টাকে তুমি কি করে দিবে বলো তো? পরিবর্তন করে দিবে। এই টয়টাকে কি করে দিবে বলো তো? পরিবর্তন করে দিবে। এখানে তুমি এটাকে রেড করে দাও। মাই ডিয়ার স্টুডেন্টস, টয়কে তুমি রেড করে দাও। তাহলে লেমি সি ইওর টয়, ছয়টাকে রেড করে দিয়ে তুমি এখানে তোমার ইচ্ছা মতো যা যা ইচ্ছা, পেন, এক্সারসাইজ বুক, পেন্সিল, এক্সেপ্টরা লিখতে পারো। তাহলে তুমি লেমি দিয়ে একটা সেন্টেন্স মেক করো। লেমি দিয়ে একটা সেন্টেন্স মেক করো। মাই ডিয়ার স্টুডেন্টস, লেমি দিয়ে একটা সেন্টেন্স মেক করো। ওকে, সবাই একটু লেমি দিয়ে একটা সেন্টেন্স মেক করো। ওকে, তোমাদের 3 সেকেন্ড, 1 মিনিট দিলাম। 1 মিনিটের ভিতরে লেমি দিয়ে একটা সেন্টেন্স মেক করো। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, এখন আমরা তোমাদেরকে আমি এখন দেখাই। দেখো, ফ্লুয়েন্সির সর্বমোট তোমার 5 রুলস রয়েছে। ওকে, তুমি যদি এই 5টা রুলস সঠিকভাবে মেইনটেনেন্স করতে পারো, তুমি যদি এই 5টা রুলস সঠিকভাবে ব্যবহার করতে পারো, তাহলে দেখবে তোমার স্পিকিং, তোমার রিডিং অন্যদের থেকে 300 গুণ না 1000 গুণ বেটার হবে। ওকে, কিন্তু এগুলো তোমাদেরকে এখন থেকে ব্যবহার করতে হবে মাই ডিয়ার স্টুডেন্টস। রুল নাম্বার 1 কি বলো তো? রুল নাম্বার 1 সবাই বলো। প্রেজেন্টেশন দিচ্ছ, সবাই হোয়াইট বোর্ডে এগুলো সুন্দরভাবে লিখবে। রুল নাম্বার 1 কি বলো তো? রুল নাম্বার 1, ওয়ার্ড মাজিং, বলো। ওয়ার্ড মাজিং। ওয়ার্ড মাজিং। ওয়ার্ড মাজিং আবার কি বিষয়? ওয়ার্ডগুলোকে মার্জ করে দেওয়া। প্রতিটা, সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, প্রতিটা সেন্টেন্সের ভিতরে বলো, প্রতিটা সেন্টেন্সের ভিতরে যতগুলো যতগুলো ওয়ার্ডস থাকবে, ওয়ার্ডস থাকবে, গ্যাপ সব সময় কি হবে বলো তো? গ্যাপ সব সময় একটা কম থাকবে। গ্যাপ কি হবে বলো তো? একটা কম থাকবে। এটা হচ্ছে 1 নাম্বার রুল। মাস করে দিব, কি করে দিব বলতো মাই ডিয়ার স্টুডেন্টস? মাস করে দিব। 2 নাম্বার রুলস হচ্ছে মিউজিক ইন ওয়ার্ডস। কি বলতো মাই ডিয়ার স্টুডেন্টস? মিউজিক ইন ওয়ার্ডস, অর্থাৎ আমাদেরকে স্টেজ দিতে হবে। কি দিতে হবে বলতো মাই ডিয়ার স্টুডেন্টস? স্টেজ দিতে হবে। হাউ মেনি স্টেজ? দেয়ার আর 2 টাইপস অফ স্টেজ। হাউ মেনি স্টেজ মারিয়া? হাউ মেনি স্টেজ মাই ডিয়ার স্টুডেন্টস? 2 টাইপস। 2 টাইপস, সবাই বলো। নাম্বার 1, নাম্বার 1 প্রাইমারি স্টেজ। প্রাইমারি স্টেজ। নাম্বার 2, নাম্বার 2 সেকেন্ডারি স্টেজ। আমরা কোথায় স্টেজ দিব বলো তো? প্রাইমারি স্টেজ দিব। প্রাইমারি স্টেজ দিব। ওকে, প্রাইমারি স্টেজ দিব কিভাবে? বেসিকলি, সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস। বেসিকলি, ফিজিক্যালি। ওকে, এরপরে বলো একাডেমিক। একাডেমিক। জাপানিজ। 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 ওকে, হয়ে গেল। নাম্বার 3 যেটা মাই ডিয়ার স্টুডেন্টস, নাম্বার 3 সেটা হচ্ছে আমাদেরকে কি ব্যবহার করতে হবে বলতো? আমাদেরকে ইনফর্মাল, সবাই বলো। ইনফর্মাল। ইনফর্মাল কন্ট্রাকশন অর কন্ট্রাকশন, সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস। ইনফর্মাল। ইনফর্মাল কন্ট্রাকশন। ইনফর্মাল কন্ট্রাকশন মানে হচ্ছে সংক্ষিপ্ত করে ফেলা। তুমি যদি বিদেশিদের লেকচার শোনো, তাহলে দেখবে তারা প্রচুর পরিমাণে ইনফর্মাল কন্ট্রাকশন ব্যবহার করে। যেমন তারা লেটমিকে কি বলবে বলো তো মাই ডিয়ার স্টুডেন্টস? লেটমিকে তারা বলবে লেমি। কি বলবে বলতো মাই ডিয়ার স্টুডেন্টস? লেমি। লেটমিকে তারা বলবে লেমি। লেমি। এরপরে 1 2, 1 2 কে তারা বলবে ওয়ানা। কি বলবো বলতো মাই ডিয়ার স্টুডেন্টস? ওয়ানা। এখন আমি তোমাদেরকে 1 মিনিট সময় দিলাম মাই ডিয়ার স্টুডেন্টস। লেট মি অ্যান্ড ওয়ানা দিয়ে একটা করে সেন্টেন্স লিখে ফেলো তোমাদের খাতায়, এবং সেটা তুমি তুমি আমাকে উপস্থাপনা করবে। ওকে, লেট মি, এই তো, লেট মি অ্যান্ড ওয়ানা দিয়ে একটা করে সেন্টেন্স তৈরি করো, মেক করো।
এইরকম সেন্টেন্স দেখো, আই ওয়ানা প্লে, আই ওয়ানা গো, আই ওয়ানা ইট। এখানে একটা ভার্ব নিয়ে আসবে মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে ভার্ব নিয়ে আসবে। ভার্বগুলো কিন্তু আমরা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। ওকে, এরপরে এখানে হচ্ছে লেট মি। লেট মি এখানে হচ্ছে টয়, খেলনা নিয়ে আসবে। ওকে এশা, বলো আপু, নাও ইয়োর টার্ন। এশা, টু টেন্সেস সেন্টেন্স প্লিজ রিড আউট। ইয়া, এশা আনমিউট ইয়োরসেলফ। I wanna break. ওকে, আই ওয়ানা, আমি চাই ব্রেকফাস্ট, আই ওয়ানা ইট ব্রেকফাস্ট। ওকে, ঠিক আছে, নেক্সট। লেট মি দিয়ে বলো। Let me see your toy gun. লেমি সি ইয়োর ছয়টা, এক্সেলেন্ট আপু, একটা ভুল হয়েছে একটা সঠিক হয়েছে। ওকে, প্রেজেন্টেশন আরো ভালো করে দিবে। ওকে, রিসা, বলে ফেলো। ইয়া, I wanna read storybook. ইয়েস আপু, বলো। আই I ওয়ানা, wanna storybook. আই ওয়ানা, কি চাও? আই ওয়ানা, I wanna read storybook. আই ওয়ানা রিড, এখানে একটু স্পিডে বলো, আই ওয়ানা রিড স্টোরি বুক বলো। I wanna read storybook. হ্যাঁ, এখানে স্ট্রেস এইভাবে দিয়ে ফেলো। সেকেন্ড, Let me see your flower. লেমি সি ইয়োর ফ্লাওয়ার, Let me ফ্লাওয়ার see your বলো। flower. আপু, লেমি সি ইয়োর ফ্লাওয়ার বলো। Let me see your flower. এক্সিলেন্ট, এক্সিলেন্ট। ওকে, ইয়া, ফাতিহা, আনমিউট ইয়োরসেলফ ফাতিহা। ইয়া, নাও বলো, নাও ইয়োর টার্ন আপু। I want I want to হুম, বলো। ইয়েস, I want to go. নো নো আপু, বলো আই ওয়ানা গো। ওয়ান টু না বলে বলো I আই, wanna go. আই ওয়ানা গো। I wanna go. সেকেন্ড, লেট মি দিয়ে বলো, বলো। Let me see your book. ওকে আপু, এখানে লেট মি বলা যাবে না, বলো লেমি সি ইয়োর বুক বলো। Let me see your book. লেমি সি ইয়োর বুক, এক্সিলেন্ট। আপু ফাতিহা, তোমাকে আরো বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। ওকে, ইয়েস। আদিল, আনমিউট ইয়োর সেলফ। ইয়েস, আদিল, আদিল, কুইকলি, ইয়া, নাও ইয়োর টার্ন, প্লিজ সেই, বলো। ওয়ানা দিয়ে বলো। I wanna go. ওয়া, ইয়েস। এখন লেমি দিয়ে বলো। Let me see. Let me see. ইয়া, লেমি সি, বলো লেমি সি ইয়োর Let me বুক। let me see your book. এক্সিলেন্ট ভাইয়া, Let me see. এক্সিলেন্ট। ঠিক আছে, এরপরে আনিসা, আনমিউট ইয়োরসেলফ। আনিসা, ইয়েস, নাও বলো। Let me see your bag. এক্সিলেন্ট। I wanna run. আই ওয়ানা, Run. ইয়েস, ভালো হয়েছে। কিন্তু এখানে তোমাকে স্ট্রেস দিতে হবে। কি বলেছে বলতে, আই ওয়ানা রান বলো, আই ওয়ানা রান, সবাই বলে ফেলো, আই I ওয়ানা wanna রান। ইয়া, এভাবে স্ট্রেস run. দিবে সবাই। ওরা তো বলবে, ওদের পাশাপাশি তোমরাও বলে ফেলবে। ইয়া, তাসফিয়া যারা, আনমিউট ইয়োরসেলফ। ইয়েস, তাসফিয়া, ইয়া, বলে ফেলো, তাসফিয়া যারা, বলো। ইয়েস, তাসফিয়া। হ্যাঁ, কথা বলো আপু, শুনতে পাচ্ছি না তো, আই ডোন্ট হিয়ার ইউ। তাসফিয়া, তোমার একটু ওখানে ভয়েস পাচ্ছে না। তুমি এক কাজ করো, সেটিংসে গিয়ে অ্যাপসে যাও, অ্যাপসে গিয়ে জুমে যাও, জুমে গিয়ে কানেকশনটা দিয়ে ফেলো। রাফিয়া খান, ইয়া, বলে ফেলো আপু। ইয়েস, ইয়া, পারফেক্ট। সেকেন্ড, Mm, লেমি সি ইউ। Let, হুম হুম হুম, let me see your draw. ইয়া ইয়া, এক্সেলেন্ট, ভালো হয়েছে। ওয়ারিশা, আনমিউট ইয়োর সেলফ। ওয়ারিশা, বলে ফেলো আপু। I wanna work. ইয়েস, এক্সেলেন্ট। Let me finish my work. লেমি ফিনিশ মাই ওয়ার্ক হবে না আপু। ওকে, হ্যাঁ এটাও হবে, ওইভাবে না। লেমি সি ইয়োর, একটু সহজ সেন্টেন্স বলো দেখি। Let me see your notebook. Let me see your notebook.
এক্সেলেন্ট, এক্সেলেন্ট, ভালো হয়েছে। ওকে, ঠিক আছে। গুড, ব্রিলিয়েন্ট। ওকে, আওরা ফাতেমা, আনমিউট ইয়োরসেলফ। I wanna sing a song. ইয়েস, সেকেন্ড। Let me see your exercise book. এক্সারসাইজ বুক বলো, এক্সারসাইজ বুক। Exercise book. ইয়া, ঠিক আছে। জেরিন, আনমিউট ইয়োরসেলফ। জেরিন, ইয়েস। জেরিন, আনমিউট ইয়োরসেলফ। জেরিন, জেরিন। আব্দুল্লাহ, আব্দুল্লাহ, আনমিউট ইয়োরসেলফ। হেই আব্দুল্লাহ। ইয়েস, আব্দুল্লাহ বলো। ইয়েস আব্দুল্লাহ, বলো। ওয়ানা দিয়ে বলো, লেমি দিয়ে বলো। I want to, নো নো I নো, want to a ওয়ান্ট টু ball. না ভাইয়া, বলো আই ওয়ানা। I wanna, হ্যাঁ বলো, আই ওয়ানা। কি করতে চাও? I wanna a ball. আই ওয়ানা এ বল হয় না, বলো আই ওয়ানা রান। বলো, বলো আই ওয়ানা রান। I wanna run. আমি কি করতে চাই বলো তো, আমি দৌড়াতে I চাই। wanna run. হ্যাঁ, এখন লেমি দিয়ে একটা বলো। বলো লেমি। Let me see your phone. লেমি সি ইওর ফোন, একটু ভালোভাবে বলতে হবে, বলো লেমি সি ইওর ফোন। ইয়েস আব্দুল্লাহ, তোমাকে আরো Let বেশি। me see your phone. এক্সেলেন্ট, ব্রিলিয়ান্ট ভাইয়া, আর একটু বেশি প্র্যাকটিস করতে হবে। রিধা, আনমিউট ইয়োরসেলফ এন্ড সেই। রিধা বলে ফেলো, বলো। এখন যাদের হচ্ছে না, এখন তো হওয়ার কথা ভালোভাবে। তোমরা তো প্রসেসটা বুঝে গিয়েছো, হ্যাঁ বলো। I wanna হ্যাঁ, সেকেন্ড। see your microphone. ইয়েস, এক্সেলেন্ট আপু, ভালো হয়েছে। আনহাফ হাসান, ইয়েস। আনহাফ হাসান, আনমিউট ইয়োরসেলফ, বলো। ইয়েস, ওয়ানা দিয়ে বলো। I wanna, ইয়া, আই I ওয়ানা। wanna, ইয়া, I wanna sleep. ইয়েস, এক্সেলেন্ট। সেকেন্ড, লেমি দিয়ে বলো। Let me, let me, you, নো নো নো, লেমি সি ইওর বুক বলো। let me see your আই হয় না pen. ভাইয়া, বলো লেমি সি ইওর পেন, বলো লেমি সি ইওর Let পেন। হ্যাঁ আনাপ বলো, লেমি me সি ইওর বুক। see your book. এক্সেলেন্ট ভাইয়া। ইয়েস, যারা বলো এখন। ইয়েস, যারা বলে ফেলো। হুম হুম, বলো। Let me see your book. সেকেন্ড ওয়ান, ওয়ানা দিয়ে বলো একটা। I wanna sing. ইয়া, এক্সেলেন্ট, ভালো হয়েছে। নাফিসা, আনমিউট ইয়োরসেলফ। হ্যাঁ নাফিসা বলো। I wanna read. Let ইয়েস, me see your cat. এক্সেলেন্ট, এক্সেলেন্ট। ওকে, দেন জেরিনের সমস্যা। তাসফিয়া, আনমিউট ইয়োরসেলফ। তাসফিয়া, ইয়েস। তাসফিয়া, ইয়া বল। I'll drink water. নো নো, বলো আই ওয়ান্ট। I wanna drink. আই ওয়ান্ট ড্রিঙ্ক। Let সেকেন্ড, me see your writing. লেট মি সি ইওর রাইটিং প্যাড, বলো। Let me see your bed. এক্সিলেন্ট আপু। মিম বলো এখন। ইয়েস, বলে ফেলো আপু। Let me see your doll. ইয়েস, এক্সিলেন্ট। দেন ওয়ানা দিয়ে বলো একটা। Wanna. ইয়েস, I wanna, I wanna eat. আই ওয়ানা ইট। এখন ওকে আপু, ভালো হয়েছে। ওকে, আই ওয়ানা ইট। অ্যান্ড তানভীর, আনমিউট ইয়োরসেলফ ভাইয়া। তানভীর, ইয়া বলো। তানভীর, আনমিউট ইয়োরসেলফ, বলে ফেলো। হুম হুম I wanna read. হুম। Let me see it, the book. ওকে ভাইয়া, এভাবে বলো, লেট মি সি দ্য বুক। Let me see the book. Let me see the book. Okay, so my dear students, okay, Sidratul Muntaha, unmute yourself. Okay, আর কে কে বাকি রয়েছে দেখি, জাস্ট রেজ ইওর হ্যান্ড। বাকি রয়েছে কে?
ওকে, জেরিন, জেরিন আনমিউট ইয়োরসেলফ। জেরিন আওরা, ইয়া বলো তো, দুইটা সেন্টেন্স বলে ফেলো। I wanna see. এক্সিলেন্ট, সেকেন্ড। Let me see your plan. এক্সিলেন্ট আপু, অনেক ভালো হয়েছে। ইয়া, রাফিয়া আনমিউট ইয়োরসেলফ। ইয়া, বলো। I wanna go. ইয়েস, সেকেন্ড। Let, let me see your art. এক্সিলেন্ট, এক্সিলেন্ট আপু, ভালো হয়েছে। জারিফ আনমিউট ইয়োরসেলফ। জারিফ। আওরা ফাতিমা। ইয়েস। হ্যাঁ, জারিফ বলে ফেলো। I wanna. হুম হুম, আই ওয়ানা স্লিপ I হয়েছে। wanna go. ইয়া। Let me see your. I wanna go. ইয়া, লেমি সি Let ইয়োর। me see your color pen. ইয়েস, Color এক্সিলেন্ট, pen. এক্সিলেন্ট, এক্সিলেন্ট। আওরা ফাতিমা। I wanna sing a song. Let me see your exercise book. এক্সিলেন্ট আপু, অনেক ভালো হয়েছে। এন্ড যারা আনমিউট ইয়োরসেলফ। ইয়েস, বলে কি ফেলো। বলবো স্যার? দুইটা সেন্টেন্স বলে ফেলো, একটা লেমি দিয়ে একটা ওয়ানা দিয়ে। Let me see your phone. লেট মি না I বলে বলো wanna আপু, eat. বলো লেমি সি ইয়োর ফোন। Let me see your phone. ইয়া, I wanna eat. আই ওয়ানা ইট। এক্সিলেন্ট, ওকে। মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা এখন দেখো তোমাদের প্রেজেন্টেশন কি। তোমাদের প্রেজেন্টেশন নাম্বার ওয়ান যেটা, একটা প্রেজেন্টেশনে থাকবে, এটা হচ্ছে ফ্লুয়েন্সি রুল। কি বলতো এভরিওয়ান, এটা হচ্ছে ফ্লুয়েন্সি রুলস। সবাই দেখে নাও মাই ডিয়ার স্টুডেন্টস, ফ্লুয়েন্সি রুলস। ওকে, ফ্লুয়েন্সি রুলসটা শুরু হবে এখান থেকে। রুল নাম্বার ওয়ান, ওয়ার্ড মাজিং। সো তোমরা সুন্দরভাবে ওয়ার্ড মাজিং করবে। এইভাবে এখন তুমি অভিনয় করবে যে হি ইজ আ ডক্টর। মাই ডিয়ার, তুমি বলো মাই ডিয়ার লার্নিং পার্টনার্স, তোমরা কি জানো কোনো একটা সেন্টেন্সের ভিতরে যতগুলো ওয়ার্ডস থাকে, গ্যাপ সবসময় একটা কম থাকে। যেমন দেখো এখানে রয়েছে 4 ওয়ার্ডস, গ্যাপ থাকবে একটা কম। সুন্দরভাবে হোয়াইট বোর্ডে লিখবে। লিখার পরে তুমি এখানেই দেখবে, আমরা যদি স্টপ ওয়াচ ধরি তাহলে দেখা যাবে হি ইজ আ ডক্টর, এটা বলতে আমাদের বেশি সময় লাগবে। অ্যান্ড হি ইজ আ ডক্টর, এটা বলতে আমার অনেক কম সময় লাগবে। বিশ্বাস না হলে তোমরা একটু তোমার মোবাইল ফোনটা স্টপ ওয়াচ চালু করে দেখতে পারো। আবার তুমি এখানে বলবে, এই গ্যাপের কথাটা বললেই যে এটা একটা ম্যাজিক হতে পারে। তুমি তোমার বন্ধু বান্ধবীকে বলতে পারো একটা সেন্টেন্সের ভিতরে কতগুলো ওয়ার্ডস আছে, সেটা দেখেই তুমি বলে দিতে পারবে সেখানে গ্যাপ কতগুলো রয়েছে। গেল। ফ্লুয়েন্সি রুলস নাম্বার টু যেটা, এটা তোমাদেরকে বলতে হবে না, কারণ এটা দিয়ে তোমরা প্রেজেন্টেশন দিয়েছো। মিউজিক ইন ওয়ার্ডস এটা বাদ দিবে, মিউজিক ইন ওয়ার্ডস এটা বাদ দিবে। ওকে, 3 নাম্বার যেটা, সেটা হচ্ছে ইনফর্মাল কন্ট্রাকশন। কি বলতো মাই ডিয়ার স্টুডেন্টস, ইনফর্মাল কন্ট্রাকশন। ইনফর্মাল কন্ট্রাকশনটা তোমরা বলে ফেলবে। ওয়ান টু, এটা না বলে আমরা বলবো ওয়ানা। লেট মি না বলে আমরা বলবো লেমি। এরপরে তুমি এক্সাম্পল দিবে, আই ওয়ান্ট টু প্লে, এটা বলতে আমার অনেক বেশি সময় লাগবে। অন দ্য আদার হ্যান্ড, আই ওয়ানা প্লে, এটা বলতে আমার অনেক কম সময় লাগবে। ওকে, কারণ এখানে আমরা গ্যাপ কম দিয়েছি, সবকিছু কম দিয়েছি। তুমি এখানে আর অনেকগুলো সেন্টেন্স তৈরি করবে। প্লেই বাদ দিয়ে এখানে দিবে গো, আই ওয়ানা ইট, আই ওয়ানা গো, আই ওয়ানা প্লে, আই ওয়ানা রান, আই ওয়ানা সেল, আই ওয়ানা বাই, অনেক কিছু দিবে। এরপরে দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা এখানে দিবে লেট মি। লেট মি কে তোমরা বাদ দিয়ে দিবে লেমি। লেমি সি ইয়োর টয়, তোমার খেলনা আমাকে একটু দেখতে দাও। লেমি সি ইয়োর মোবাইল ফোন, তোমার মোবাইল ফোনটা আমাকে একটু দেখতে দাও। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে এই যে ফ্লুয়েন্সি রুল নাম্বার, এই যে এটা শুধু বাদ দিবে তোমরা। ওকে, সো এই ছিল তোমাদের আজকের পড়া, এন্ড খুবই ইম্পর্ট্যান্ট। এখন তোমাদের যে কাজটা করতে হবে, তোমাদের যেই মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের যেই এক্সারসাইজ বুক রয়েছে অ্যান্ড তোমাদের যেই ইংলিশ ফর টুডে বই রয়েছে, সেই বইয়ে এখন থেকে এইভাবে পড়বে, গ্যাপগুলোকে নাই করে দিয়ে পড়ার চেষ্টা করবে। এন্ড কোথাও আটকে গেলে আমাদেরকে বলবে, ঠিক আছে, আমরা তোমাদেরকে সেটা ঠিক করে দিব। এখন কারো কোনো কোশ্চেন্স থাকলে, ওয়ারিশা বলো আপু, হোয়াটস এর কোশ্চেন্স? স্যার কম্পিটিশনে এই রেজাল্ট কবে দিবে? ও হ্যাঁ, কম্পিটিশনের রেজাল্ট আমরা দিয়ে দিব আপু। আজকে সবগুলো কালেকশন করা হয়ে গিয়েছে, আগামীকালকে তোমাদেরকে জানিয়ে দিব কবে দিব। ঠিক আছে, ওকে।
এন্ড দেন মাই ডিয়ার স্টুডেন্টস, আর কারো কোনো কোশ্চেন্স থাকলে জাস্ট রেইজ ইওর হ্যান্ড। যারা বলো, আপু হোয়াটস ইওর কোশ্চেন্স? ইয়েস। স্যার প্রেজেন্টেশন কয়টা দিতে হবে? একটা প্রেজেন্টেশন আপু, একটা প্রেজেন্টেশন হোয়াইট বোর্ডে লিখে 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 দিয়ে দিবে। ফ্লুয়েন্সি ওয়ার্ড না? হ্যাঁ, ফ্লুয়েন্সি। রুল নাম্বার 1 2 3, 2 নাম্বারটা দিয়ে দিয়েছো, 2 নাম্বারটা লাগবে না। ওকে, আর কারো কোনো কোশ্চেন্স? ইয়েস মিম, বলো হোয়াটস ইওর কোশ্চেন্স? স্যার আমি তো 12 তারিখে ওই সং কম্পিটিশনটা ছেড়ে দিছিলাম, কিন্তু আপনি লিস্টে নাম দেন নাই কেন? ওকে, আমি এইগুলো দেখিনি মাই ডিয়ার স্টুডেন্টস, আমার টিমমেট দেখেছে। তুমি ওই কম্পিটিশনের ওইটা, ওটা আরেকবার কেন, তোমার নেম তো দেওয়া আছে আপু, আমি তো দেখেছি। আচ্ছা, আমি আরেকবার চেক করতেছি ওটা, আমি একটু পরেই চেক করবো, নো প্রবলেম। আর কোনো কোশ্চেন্স আছে? না স্যার। ওকে, এখন বলো, আর কারো কোনো কোশ্চেন্স আছে মাই ডিয়ার স্টুডেন্টস? জাস্ট রেইজ ইওর হ্যান্ড। ওকে, আর যদি কারো কোনো কোশ্চেন্স না থাকে তাহলে আজকে আমরা এখানে শেষ করব। ওকে, হ্যাঁ তাসফিয়া বলো। হ্যাঁ তানভীর বলো, হোয়াটস ইওর কোশ্চেন্স? বলো। প্রেজেন্টেশনটার একটা ডেমো দেখে নেন। প্রেজেন্টেশন ডেমো হচ্ছে হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, এগুলো তো বলেই ফেলো, রাইট? টুডে আই এম গোইং টু গিভ আ প্রেজেন্টেশন অন, ওই যে ফ্লুয়েন্সি রুল। এরপরে ওই তো রুল নাম্বার 1, রুল নাম্বার 2 3, এগুলো একটা একটা করে এক্সপ্লেইন করবে। হ্যাঁ তাসফিয়া বলো। বলো। স্যার আমি তো কবিতা পাঠাইছি কিন্তু আমার নাম আসেনি লিস্টে। স্যার আমি তো কবিতা পাঠিয়েছি, কিন্তু আমার লিস্টে নাম নাই। নাম ওকে, নাম তুমি কি নেই উপরে তো। ফুল কম্পিটিশন লিখে দিয়েছিলে? হ্যাঁ, ওই যে আবার পাঠাইছি বিকেলে। ওকে ঠিক আবার আছে, পাঠিয়েছি বিকাশ। ঠিক আছে, ঠিক আছে, নো প্রবলেম, তাড়াতাড়ি এসে যাবে। এন্ড আদিবা বলো, কি বলতে চাচ্ছ? স্যার আমিও সেম নাম পাঠাইছি। 8 তারিখে ভিডিও পাঠাইছি, কিন্তু 8 তারিখে লিস্ট আমার ভিডিও নাম নেই। পাঠাইছো কেন? 8 তারিখে ভিডিও পাঠাইলে তো থাকবেই না, না নেম। 10 11 12 তুমি ওটা আরেকবার পাঠিয়ে দাও। ওকে, সো 8 তারিখে ভিডিও পাঠিয়ে দিলে তো হবে না, তোমাকে 10 11 12 তারিখে দিতে হতো, ওটা আরেকবার পোস্ট করে দাও। ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্টস, আগামীকালকে সেম টাইমে দেখা হবে, সবাই ভালো থাকবে। সো দ্যাটস অল ফর টুডে। সবাই আমরা এখন লাভ ইউ অ্যান্ড লিভ ইউ, গুড নাইট অ্যান্ড স্লিপ টাইট বলে ক্লাসটা এখানে শেষ করে দেবো। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, সো দ্যাটস অল ফর টুডে। লাভ Love ইউ you and অ্যান্ড leave লিভ you, ইউ, গুড নাইট sir. অ্যান্ড স্লিপ Love টাইট। you. Love you. Love you.